একবার ভোরের বেলা আমি দুধ বিক্রি করতে যাচ্ছি, হঠাৎ দেখলাম একটা সাদা রঙের গাভী ওই ভোরের বেলা মাটির কাছে এলো। আর মাটির কাছে এসে মাটির ওপারে দুটো পা দিয়ে দাঁড়িয়েছে, এপারে দুটো পা দিয়ে দাঁড়িয়েছে। আর জানো মা, গাভীর বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। চন্দ্রশশী বলছে, সে কি বাবা, ওই গাভীর দুগ্ধটা কেউ দহন করছে না? না মা, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, কিন্তু কোথা থেকে যে গাভীটা এলো আর দুধ দিল আর হঠাৎ বিলীন হয়ে গেল। জানো মা, একদিন দেখলাম, দুদিন দেখলাম, আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই তো মাটির মধ্যে কিছু একটা আছে। কিছু যদি না থাকবে ওই মাটিটা স্নান করিয়ে দিয়ে গাভীটা চলে যাবে কেন? জানো মা, আমি আমার ছেলেকে নিয়ে ওই মাটির কাছে গেলাম, আর ওই মাটির স্তূপের কাছে গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে গেলাম, ধারালো অস্ত্র। এইবার সেই অস্ত্র নিয়ে মাটিটা কাটতে শুরু করলাম। জানো মা, একবার করে মাটি কাটছি, কাটতে কাটতে এক মানুষ গর্ত হয়ে গেছে মা। আর ওই এক মানুষ যখন গর্ত হলো না, যতবার আমি ওই লোহার টুকরো দিয়ে আঘাত করি ততবার মনে হচ্ছে কারোর গায়ে গিয়ে লাগছে। সে কি বাবা, ওই মাটির মধ্যে আঘাত করছো, কারোর অঙ্গে লাগছে? হ্যাঁ মা, আমি যেন সেই রকম অনুভূতি পাচ্ছি। বারবার আঘাত করছি, বারবার কারোর গায়ে লাগছে। আর জানো মা, এক মানুষ গর্ত হয়ে গেছে, আর মাটি তোলা যাচ্ছে না। আর যখনই তোলা যাচ্ছে না, আমি হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম। আর ওই গর্তের মধ্যে লাফিয়ে পড়ে যখন হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম, হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ দেখতে পেলাম ওই যার অঙ্গে অস্ত্রটা আঘাত হচ্ছিল সেটা অন্য কেউ নয়। কি দেখেছো বাবা, কি দেখেছো? ওই মাটির মধ্যে কার গায়ে আঘাত লাগছিল? শোনো মা, ওই মাটি তুলতে তুলতে দেখলাম ওই মাটির মধ্যে দুটো ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে আছে। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। যেই না নিতাই গৌরের নাম শোনা, চন্দ্রশশী দেবী শোনা মাত্র চমকে উঠে। কি বললে? ওই মাটির মধ্যে নিতাই গৌর, কাঠের নিতাই গৌর? হ্যাঁ মা, মাটির তলা থেকে হাত ধরে যখন টেনে তুললাম দেখলাম ছোট্ট ছোট্ট নিতাই গৌর কাঠে। সারা অঙ্গে লোহার অস্ত্র নিয়ে আঘাত করেছিলাম, কত আঘাত পেয়েছি, কিন্তু বিগ্রহ ভাঙেনি মা। চন্দ্রশশী বলছে, হ্যাঁ বাবা, তা মাটির তলা থেকে নিতাই গৌরকে নিয়ে কি করলে? জানো মা, ফেলে দিইনি গো, ফেলে দিইনি। গ্রামে গ্রামে ভিক্ষা করে ছোট একটা মন্দির করেছে গ্রামের শেষে, আর মন্দির করে ওই দুটো কাঠের নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছে। জানো মা, একাদশী ছাড়া দুবার করে অন্নভোগ হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী সবাই সেই প্রসাদ পায়। যত যত ভক্ত আসে প্রসাদের অসুবিধা হয় না, সবাই প্রসাদ পায়। মা, তুমি তো জমিদার মা, কত হিসাব জানো বলো তো মা? একাদশী ছাড়া যদি দিনে দুবার করে অন্নভোগ লাগানো হয় তাহলে কত অন্ন ব্যঞ্জনের প্রয়োজন হয়? ও মা, এইবার আমি বলবো, এই যে এসে জিজ্ঞেস করলে না 2 বছর খাজনা কেন দিইনি? তোমার জমির ধান আমরা কেউ পেটে খাই না মা, তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করি না মা। তোমার এই জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের ভোগ লাগাই। আর ওই জন্য গ্রামবাসীরা অসুবিধে পড়ে গিয়ে
2 বছর তোমার খাজনাটা দিতে পারেনি। তবে আমি খেপা কথা দিচ্ছি মা, তুমি যদি বলো যে আজকে নিতাই গৌরের সেবা বন্ধ করে দিয়ে কালকে তোমার খাজনা মুকুব করে দিতে হবে, আমি খেপা প্রতিজ্ঞা করলাম তোমার চরণ ছুঁয়ে, কালকে নয়, নিতাই গৌরের সেবা যদি বন্ধ করতে হয় আজ এই মুহূর্তে তোমার খাজনা আমরা মুকুব করে দেব। চন্দ্র শশী দেবী মাথাটা নিচু করে আছে। বাবা ওমা, তুমি কি ভাবছো? বললাম তো খাজনা মুকুব করে দেব। বাবা তোমরা আমার খাজনা দেবে, কিন্তু যা খাজনা পাবার তো তোমাদের এখানে এসে আমি পেয়ে গেলাম গো। নিতাই হ্যারে গৌর, কত যত্ন করে তো তোকে প্রতিষ্ঠা করলাম, কত আদর করে তো তোকে প্রতিষ্ঠা করেছিল। তুই আমার রাজপ্রাসাদে না থেকে তুই আমার বাগান বাড়িতে উঠেছিস। ওরে নিতাই রে, ওরে গৌর, গৌর রে। কেন রে বাবা, কেন? একেবারে দেখা দে ওরে নিতাই রে। আমার রাজপ্রাসাদে কত ঘর ফাঁকা পড়েছিল, তুই পারলি না বাবা আমার রাজপ্রাসাদে থাকতে। নিতাই গৌরী যেন দৈব পানি করে বলে উঠলো, মাগো কিছু থাকলে নিতাই গৌরের সেবা হয় না। বাবা কি থাকার কথা বললো? যারা বিষয় বৈভবে ডুবে আছে, যারা কামনা বাসনায় ডুবে আছে, সেই অট্টালিকাতে বসে কোনোদিন গৌর সেবা হয় না। আর তুই আমার রাজপ্রাসাদে না থেকে তুই আমার বাগান বাড়িতে মাটির তলায় কেন রে বাবা? আমার রাজপ্রাসাদে থাকলে কি হতো? অত ঘর তো ফাঁকা। মা আমি যে রাজ ঐশ্বর্য ভালোবাসি না মা, ভক্তকে কোনোদিন বলিনি আমার শ্বেত পাথরের মন্দির করে দে। ভক্তকে কোনোদিন আমি বলি না যে আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। ভক্তকে কোনোদিন বলি না আমাকে দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চায়, ওরে কলির জি সারা দিনান্তে একবার আমার চরণে বসে হাগৌর খানি তাই বলে যেন নয়ন জলে বক্ষ যুগল ভাষা। গুণগুণে প্রাণ কাঁদে কি বোধ করিব গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথা গেলে পাবো গুণাগুণে প্রাণ কাঁদে
গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো কে আর করিবে দয়া পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দিবে যাচিয়া কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দেবে যাচিয়া অকিঞ্চন দেখিকে উঠিবে কাঁদিয়া গোড়াবিনী শূন্য হলো সকল নদিয়া অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া গোড়াবিনে শূন্য হলো সোনার নদিয়া বাসুদেব ঘোষে কাঁদে গুণ সাগরিয়া গোড়ানা দেখিয়া কেমন রহিবে প্রাণ গোড়ানা দেখিয়া সবাই মিলে বলল মা নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছে। বলল বাবা আর তোমাদের খাজনা দিতে হবে না, যা পাওয়ার তো আমি সব পেয়ে গেলাম। আজকে থেকে আমার পানরিয়াতে যত জায়গা জমি আছে আজকের পর থেকে আমি নিতাই গৌরের সেবায় সব দান করে দিলাম। আমার যত জায়গা জমি আছে তা নায়েব বলছি ও মা তুমি নবদ্বীপে আমাদের জমিদার বাড়িতে ফিরবে না? চন্দ্র শশী বলল না বাবা আর তো আমি ওই বাড়িতে ফিরবো না যে বাড়িতে আমার প্রভু নেই। যে বাড়িতে ভগবান কি তাড়িয়ে দেয় সে বাড়িতে আমি তুমি যতদিন থাকবে বাবা তুমি বাড়িতে থেকো, আর যখন তোমার মনে হবে ওই বাড়ি থেকে চলে যাবে আমার নিতাই গৌরের নামে ওই জমিদার বাড়িটা দান করে দিও।
কি গো মায়েরা, যে মা কীর্তন খায় না, কীর্তন মাখে, কিছু জানতো না, একদিন কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে আজকে 10 আমরা এত কীর্তন গাই, এত কীর্তন শুনি বাবা, আমাদের এতটুকু চৈতন্য হচ্ছে না। সবাই বিষয়ে কামড়ে বসে আছি, বৈভাবে ডুবে আছি, আমার আমার করে মেতে আছি। নিতাই গৌরের সেবায় সব দিয়ে দিল। জমিদার মা তো সম্মানীয় মা, এ বলে ও মা রাত্রেবেলা আমার বাড়ি চলো, ও বলে আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো। চন্দ্র শশী মা বলে বললেন না বাবা, যে বাড়িতে থাকলে আর গৌর নিতাইয়ের সেবা হয় না, যে বাড়িতে থাকলে গোবিন্দ ভজন হয় না, সে বাড়িতে তো আমি আর যাব না। যে ইট বালি সিমেন্টে গাঁথা করে ভগবান থাকে না, ওখানে আমি আর যাব না। তোমরা যদি সত্যি আমায় ভালোবাসো, আমার এই জঙ্গলে একটা পাতা ঘিরে একটা ঘর করে দেবে। আমি তো নারী জাতি, খোলা আকাশের নিচে থাকতে পারি না, একটু পাতা ঘিরে একটু ঘর করে দেবে। ঠিক আছে মা। সবাই মিলে তাড়াতাড়ি করে গাছের পাতা কেটে পাতার দেওয়াল, পাতার ছাউনি, পাতার দরজা একটা কুড়ে ঘর করে দিল। যে মা রাজ পালনকে ঘুমাবার মা, রাজ অট্টালিকাতে থাকার মা, গৌর ভালোবেসে আজকের পথের ভিখারি হয়ে গেল। দুটো হাত শূন্য, মায়ের কিছু নেই। রাত্রিবেলা ঘুমাবে, মাদুর বালিশ নিয়ে এসেছে, মা রাত্রিতে তো ঘুমাবে। চন্দ্র শশী বলে উঠলেন না বাবা, এ মাদুর বালিশ আর আমার লাগবে না, আমি শুধু আচ্ছাদনের জন্য একটা ঘর করতে বলেছিলাম, এই রাজসুখ আমার আর লাগে না। মা মেঝেতে ঘুমিয়ে আছে, আর বীরভূম বাঁকুড়ার দিকে বাবা একটু কাঁকড়ে বালি, লাল মাটি, পাথর নুড়ি, কাঁকড় বালি, তাতেই ঘুমিয়েছে। আর মা একটা পাথর নিয়ে বাবা মাথায় বালিশ করে ঘুমাচ্ছে। দৈববাণী করলো কে জানো? চন্দ্র শশী, এখনো রাত সুখ তোর মধ্যে থেকে গেল না। কারণ মা তো পা বালিশ না হলে ঘুম হতো না, মাথার বালিশ না হলে ঘুম হতো না। আজকের বালিশ নেই বলে মাথাতে পাথর দিয়েছিস। ওরে, এই রাত সুখে গৌর সেবা হয় না, ফেলে দে। দূর করে পাথরটা ফেলে দিল। সকাল হয়ে গেল, সবাই এসেছে মায়ের কাছে। মা, নিতাই গৌরকে দেখতে যাবে না? যাব বাবা যাব, তোমরা আমায় নিয়ে যাবে? চলো। চন্দ্র শশী মাকে নিয়ে সবাই মিলে গেছে বাবা। মন্দিরের দরজা খুললেই বিগ্রহ দর্শন। চন্দ্র শশী মা, জমিদার মা সবাই দেখে বলছে, আরে সরে যা সরে যা, মা এসেছে মা এসেছে। মানে সম্মানীয় তো, সবাই সরে যাচ্ছে। আর মা কি করেছে? সবার সামনে দাঁড়িয়েছে। আর সবার সামনে যখনই দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে জানো? আমার নিতাই গৌর হাসিতেছে। দেখো নিতাই গৌর হাসিতেছে। আমার নিতাই গৌর হাসিতেছে। আমার নিতাই গৌর হাসিতেছে। দাদা নিতাইয়ের গলা জড়ায়ে। দেখো নিতাই গৌর হাসিতেছে। আমার দাদা নিতাইয়ে গলা জড়ায়ে। দেখো নিতাই গৌর হাসিতেছে। সঙ্গে সঙ্গে মা দেখা মাত্র বলে বলেন, হাই হাই হাই, আমি বোধহয় চোখে ভুল দেখছি। মানে অনেকটা রাস্তায় হেঁটে এসেছি, কান্নাকাটি করেছি, চোখ বোধহয় আচ্ছা আচ্ছা হয়ে গেছে। মা কি করেছে? বেশ করে চোখ দুটো ভালো করে মুছে নিয়েছে। আর চোখে জল ছিল, মুছে নিয়ে যেই না নিতাইয়ের দিকে তাকালো, দেখলো কি জানো? নিতাই গৌর নাচিতেছে। দেখে নিতাই গৌর নাচিতেছে। দাদা নিতাইয়ে গলা জড়ায়ে।
নিতাই গৌরী নাচিতেছে দাদা নিতাইয়ের গলা জড়ায় নিতাই গৌরী নাচিতেছে ও মাইরা নিতাইয়ের হাসিয়ার নাচ দেখে জনম দুঃখী মায় আমার মন্দিরের দরজায় পড়ে গেল। আচ্ছা মায়েরা, আপনারা কীর্তন শুনতে শুনতে যদি আমার এই মন্দিরে আমার জগন্নাথ বলরাম সুভদ্রাজিও বসে আছেন, হঠাৎ যদি কোনো ভক্ত আমার জগন্নাথকে হাসতে দেখেন, জগন্নাথকে নাচতে দেখেন, কাউকে যদি গল্পটা করেন, ওমা বিশ্বাস করবে? করবে? কথাটা বাবা হেসে উড়িয়ে দেবে। ওই জন্য মহাজনেরা বলছেন, মহাজন গতস্য পন্থা, আমার কথা নয়, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে ভজনের কথা বলা যায় না বাবা। তুমি যদি ভজনীয় মানুষ না পাও, জীবনে তোমার ভিতরের কথা, জীবনে তোমার ভজনের কথা কাউকে জীবনে বলবে না। যদি মরে যেতে হয় যাবে, কিন্তু কাউকে বলবে না, কারণ সেখানে তুমি হাসির পাত্র হবে। এখানে যদি কেউ বলে জগন্নাথকে হাসতে দেখেছে, নাচতে দেখেছে, সবাই হাসবে, বলে উই বাবা এত ভক্ত আছে, কেউ হাসি নাচ দেখলো না, উনিই দেখতে পেল। এটাই সমাজ, এটাই হবে। তো ওই জন্য চন্দ্রা শশী দেবী কিছু বলল না। এইবার কিছু না বলে যেই না অচৈতন্য হয়ে গেছে, সবাই মিলে মায়ের বদনে জল ছিটিয়ে দিয়ে মায়ের চেতনা ফিরিয়েছে। ফিরিয়ে বলছে, ও মা কি হয়েছিল তোমার, ওই রকম পড়ে গেলে? বলছে, না বাবা, একটু সারা রাত হেঁটে এসেছি তো একটু মাথাটা ঘুরে গেল, পড়ে গেছিলাম, কিছু হয়নি বাবা। কাউকে কিছু বললো না। ও মা প্রসাদ নেবে না? হ্যাঁ নেবো বাবা, দাও। আঁচলে প্রসাদ নিয়েছে। প্রসাদ নিয়ে সেই পর্ণ কুঠিরে গেছে। কুঠিরে গিয়ে জনমে দুঃখী মাঙায় আমার কাঁদে আরে বলে নিতাই রে। যত যাত্রা, নাটক, থিয়েটার, ফাংশন, টিভি, সিরিয়াল, মোবাইল যাই করো না কেন, সম্বল হবে বাবা একমাত্র আমাদের হরির নাম সংকীর্তন। শেষের দিনে তোমাদের সাথী কেউ হবে না, আমাদের সাথী কেউ হবে না বাবা। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী আমরা বসে আছি না, প্রত্যেকটা ভক্ত আমরা জানি বাবা, যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকে তোমার অন্য কারোর হয়ে যাবে। চিরস্থায়ী তুমি ধরে রাখতে পারবে না। আর চিরস্থায়ী যদি সম্পদ হয়, একটাই সম্পদ আছে বাবা, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর ওই দুটো চরণ ছাড়া আর আমাদের আপন কেউ নেই বাবা। কিন্তু ভালো করে ভেবে দেখেন, আমরা হেলায় হারিয়ে দিলাম। 84 লক্ষ জনই জন্ম পেলাম, 80 লক্ষ বার হয়ে গেছে বাবা জন্ম। পোকামাকড় হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম, 80 লক্ষ বার। পিঁপড়ে হলাম, মশা হলাম, মাকড়সা হলাম, কত কি হলাম। 4 লক্ষ বার এসেছি মানব জন্ম। আর এই জন্মটাকে বলছি আমার মহাজনেরা বাবা দুর্লভ জন্ম। এই জন্মটাকে বলছে দুর্লভ জন্ম। ভালো করে ভেবে দেখেন মা, পশু পাখি এরা খায়, আমরাও খাই। পশু পাখির সন্তান হয়, আমরাও সন্তানের জন্ম দিই। পশু পাখি সকালবেলা হলে খাবারের জন্য বেরোয়, আমরাও প্রত্যেকটা সংসারী মানুষ, আমরা রোজগারের জন্য বার হই সকাল হলে। তাহলে পশু পাখিদের সঙ্গে তো আমাদের হুবহু মিল আছে। কই ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের মানব জন্মটাকে দুর্লভ বলছে কেন? তার একটাই কারণ। কারণটা কি জানো? পশু পাখিদেরও দুটো নয়ন দিয়েছে বাবা, কর্ণ দিয়েছে, দুটো পা ছেড়ে 4টে পা দিয়েছে, দুটো করে এক্সট্রা দিয়ে দিল। পাখিদের ডানা দিয়েছে বাবা, উড়ে ভগবানের কাছে যেতে পারবে। তবু ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? ওদের নয়ন দিয়েছে মতে, আমার ভগবানের রূপ দেখে বাড়ি জন্য করুণা দিয়েছে বটে, বংশীর রণামৃত শুনবার জন্য তাদের 4টে চরণ দিয়েছে বটে, ভগবানের স্থানে যাবার জন্য পাখিদের ডানা দিয়েছে বটে, ভগবানের কাছে যাবার জন্য। কিন্তু একটা বস্তু দায়ী নাই, সেটা কি গো? সেবা করবার জন্য বদন দিয়েছে।
কিন্তু ওই বদনে শুধু খেতে শিখেছে, কিন্তু ওই বদনে পশু পাখিরা হাম্মা হাম্মা কিচির মিচির রবে ডাকতে সে গেল। কিন্তু বদনে পেয়েছে বটে, কিন্তু হৃদয়ময় তারা হরি কথা, হরি কথা বলতে বলতে না রে, তারা বদনা হরি বল হরি বল। তারা বদনাতে পেয়েছে পেয়েছে বটে, কিন্তু হরি কথা সেই বদনে বলতে বলতে না রে। আমার হৃদয়ময় এই মনুষ্য জীবনে আমরা পেলাম বটে, ও মায়েরা হেলায় হারায় দিও না। ভগবানকে দেখবার জন্য দুটো নয়ন পেয়েছ, ভগবানের নাম শুনবার জন্য দুটো কর্ণ পেয়েছ। ভগবান আমাদের বদন দিয়েছে বটে, কিন্তু বলতে পারি বলতে চাই না। তাই গৌর হরি বললেন ওরে কলির জ্ঞান ভজি, তোরা হেলায় 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 হারাস না তোদের আরে বালা তোদের আরে বালা হরে বলা হইবা হইবা না হরে কলির দিবি তোরা হেলাই জনম জনমে হারাস না ভাই। আমরা স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব নিয়ে মেতে রইলাম, মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে, টাকা পয়সার বালিশি মাথায় দিয়ে অমন করে ঘুমাস না ভাই। পূর্ব আকাশে আমাদের আস্তে আস্তে কথা নয় কথা নয়, ভালো করে বাবা দেহ জীবনের কথা একবার ভেবে দেখেন। প্রত্যেকের জীবনে একদিন সকাল হয়েছিল, সবার জীবনে সকাল হয়েছে।
আমাদের শিশুকাল, বাল্যকাল, এটা হলো সকালবেলা। আর সেই সকাল গড়িয়ে গড়িয়ে বাবা যখন যৌবন কাল এলো, একেবারে সূর্য মাথার উপরে। আর যেমন সূর্য মাথার উপরে উঠলে বাবা সূর্যের তেজ যখনই শরীরে পড়ে বাবা আগুনে যেন পুড়ে যায়। ভালো করে দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, যখন যৌবন হয় সবাই বাবা বিষয় বৈভবের জ্বালায় জর্জরিত হয়ে যায়, কামনা বাসনায় জর্জরিত হয়ে যায়, সবাই বাবা সংসার সমুদ্রে হাবুডুবু খায়। কিন্তু আমরা কলির জীব, আমরা বুঝি না এই সংসার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে বাবা কতদিন আর খাবে গো। এবার তো ঘরে ফিরতে হবে, দম তো পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। দেখবেন মা সূর্য যখন ডুবে যায় পশ্চিম আকাশে সূর্যের রং লাল হয়ে যায়, যায় কি না? দেখবেন যখন লাল হয়ে যায়। আর দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরও যখন সূর্য ডোবার সময় হয় একটা একটা করে বাবা চুল পাক ধরে। কি গো, ভালো করে ভেবে দেখো, দম তো পড়ে যায়, শরীরের চামড়া আলগা হয়ে যায়। কি গো, যৌবন কালে তুমি যেমন দেখতে ছিলে, বার্ধক্য যেদিন তোমার শরীরে আসবে তুমি কি আর সেই যৌবন ধরে রাখতে পারবে? তোমার পরবর্তী বেলা, তোমার এবার যাবার সময় হয়েছে। তাহলে কৃষ্ণ ভজিবারে তোরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। সারা জীবন বাবা শুধু সংসার সংসার করে গেলাম। এই দেহটা বাবা শুধু স্বামী সেবার জন্য নয়, দেহটা শুধু সংসারের সেবার জন্য নয়, দেহটা দিয়ে শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এই দেহটা পেয়েছি আমরা কৃষ্ণ সাধনার জন্য। এই দেহটা পেয়েছি আমরা কৃষ্ণ ভজনের জন্য। হেলায় হারিয়ে দিও না গো মা। পেয়েছো যখন যোগ একবার আসে, আর সেই যোগ যখন বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না। কিন্তু ভগবান একবার, ওই যে একটা কথা আছে না বাবা, যখন আমার রঘুপতি রামচন্দ্র সীতা মাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা একটা করে পাথর ফেলছিল বাবা, সাগরে পাথর ফেলছে, পাথরগুলো ভাসছে। রামচন্দ্র মনে মনে ভাবলো, আমার বউ চুরি হলো, আমি যদি দুটো চারটে না ফেলি আমার একটা সম্মানের ব্যাপার। আর রামচন্দ্র যখন রাতের অন্ধকারে গিয়ে বাবা পাথরটা ফেলতে গেল, পাথরটা ডুবে গেল। আমরা সমাজে কি বুঝলাম বাবা? হনুমান বলে দিল, প্রভু আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথরটা ফেলেছো ওর গায়ে রাম নাম লেখা নাই, ওই জন্য তোমার পাথরটা ডুবেছে আর আমাদের পাথরটা ভেসেছে। কি বাবা, এটাই আপনারা আমরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়, এটাই আমরা জানি। কিন্তু না, এই কীর্তনটা বাবা সোজা নয়, অনেক কঠিন, একটু তলিয়ে যেতে হয়। সব কথাটা ওই উপর থেকে কীর্তনিয়া বলবে আর উপর থেকে শুনলে হবে না। রামচন্দ্র পাথরটা ফেলে দিল, পাথরটা ডুবে গেল। আর হনুমান ভাই এরা রাম নাম লিখে পাথর ফেলেছে বাবা, পাথর জলে ভাসছে না। এটা আসল তত্ত্ব নয়, এটা বাহ্যিক জগতের কথা। কিন্তু বাবা ভিতরে একবার তাকিয়ে দেখেন, আমার ভগবান জগৎকে শিক্ষা দিল, একেবারে ভগবান যাকে হাত থেকে ছেড়ে দেয় সে যে কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারে না, সে যে অতল সমুদ্রে তলিয়ে যায়। তাই ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমার রঘুপতি রামচন্দ্র কি করেছে জানো? ওই নুড়ি পাথরটা নিয়ে সাগরে ফেলে দিল। আপনারা আমরা জানলাম কি রাম নাম লেখেনি বলে ডুবে গেল না। এই জগৎ সংসারের মাঝে যে জন সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণ দুটো আঁকড়ে ধরে বসতে পারে, তারে অচিরে কৃষ্ণ কৃপা যে জন সময় থাকতে
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যে যেন সবাই থাকিতে গৌরী গোবিন্দ চরণ আঁকড়ে ধরে তারে আছে রে কৃষ্ণ কৃষ্ণ কৃপা হই গো। আস্তে আমার ভক্তিমতী মায়েদের বলবো আমার বাম দিকে একটু অনেক জায়গা আছে, একটু সাইড করে দাও, একটু যেন আসতে পারে, মানে অনেক গরমে দাঁড়াতে পারছে না তো কষ্ট হচ্ছে। আমার বাম দিকে আপনারা আসেন, আপনাদের ডান দিকে পড়বে, আপনারা আসেন, এখানে বসবার জায়গা আছে, কিন্তু এমন গরমে দাঁড়িয়ে থাকবেন না, কষ্ট হচ্ছে তো আপনারা ধীরে ধীরে একটু সাইড করে দেন। আমার কমিটি দাদাদের বলবো যে আপনারা বাম দিকে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা সময় থাকতে ভজন করতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে তর আসে। ও মায়েরা ভজন যদি করতে হয় সকালবেলা করো, আর সকালবেলা ভজন করি বড় তৃপ্তি পাওয়া যায়, যেটা বার্ধক্যকালে হয় না। আর মনে রেখো মা, যারা যারা সংসার করছো, যদিও বা আমরা কেউ করছি না, সবাই হচ্ছে যাকে খেপা বলে ডাকতো গোয়ালা। আর গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া, মানে ওইটা আমারে বলে না, আমার বাবা দেয় না, সত্যি বলছি দেয় না। আমার বাবা তো ছানার ব্যবসা, জল দিলে কি আর না দিলে কি। তো মা, এই গোয়ালারা এদের একটা অভ্যাস আছে, এদের হচ্ছে দুধের ব্যবসা। তা আজকের খেপা কি করেছে, মা চন্দ্রশশীর কাছে এসে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে, মা এতদিনে সোনার মতো মানুষ পাই নাই, তাই কোনোদিন এই গর্তের কথা বলতে পারি না, তবে তুমি যখন আজ জানতে চাইলে আজ বলবো। এই গর্তটা না গর্ত ছিল না। সে কি? আমি দেখতে পাচ্ছি গর্ত, তুমি বলছো গর্ত ছিল না। না, এটা গর্ত ছিল না। জানো মা, এইখানে তো একটা মাটির বস্তু, মাটি ঢিবি করা ছিল। আর জানো মা, ওই মাটির ঢিবিতে হঠাৎ দেখলাম এক